নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি ঝাল ঝাল স্পাইসি আলুর দম। আসুন দেখে নেওয়া যাক। আলুর দম বানানোর জন্য আমি প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে আলু টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে তেলের সাথে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তেল গরম হলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে রেখে দেব। দিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, 4টে ছোটো এলাচ, একটা দারচিনি, 4টে লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে বড় চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রসুনটাকে তেলের মধ্যে কষিয়ে নেব, ভেজে নেব। দিয়ে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটো সিদ্ধ হয়ে গেছে, 2 চামচ চিনি দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দেব আলুটা সিদ্ধ হয়ে যাবার জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে, কাঁই হয়ে গেছে। এবারে ওপর দিয়ে 1 চামচ গরম মশলা ও ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি স্পাইসি আলুর দম।